माधव कुंज बिहारी राधा माधव जयो राधा माधव कुंज बिहारी जयो जयो गोपीजना वल्लभा गिरिवारुधारी जयो जयो गोपीजना वल्लभा जयो गिरिवरधारी यशोदानंदन व्रजजानंदन यशोदानंदन व्रजजानंदन यशोदानंदन व्रजजानंदन
ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनुभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदाम्यहं ददाति शाश्वतान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीजूथपादकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपसाग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितां च। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी जी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पशैत्तरी सुतारिणि वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनैर्भो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयदेव स्वामी जी नामिने नमो असज्जपराय निताय कृपाप्रदायिनि गौरकथारम्भाय नगरग्रामतारिणे। हरि ओम तत्सत्। हरे कृष्ण। तो আমার বাংলা একটু ভালো না, আর এই যে গরীয় ভাষাটা সম্মান করা উচিত, সেই জন্য আমি বাংলায় বলার চেষ্টা করব। আমাদের যে ভুল ভ্রান্তি হবে আপনাদের দয়া করে আমাকে ওইটা সহ্য করতে লাগবে। তো আজকে একটা খুব পবিত্র দিন, দিনটা হইল কি মকর সংক্রান্তি, ঠিক না? আজকে কোন কোন জায়গায় পৌষ সংক্রান্তি বলে, কোন কোন জায়গায় তিল সংক্রান্তি বলে। তা আমাদের মধ্যে মকর সংক্রান্তি নামেই প্রসিদ্ধ। যে আজকে দিনটা উদযাপন করলে জীবনে লেখা হচ্ছে শাস্ত্রে যে মহা সৌভাগ্য প্রদান হয়, মহা সৌভাগ্য প্রদান হয়। এখন মহা সৌভাগ্য শব্দটা খুব লক্ষণীয়। যেমন মহা সৌভাগ্য মানে আমার কি হবে, আমার বাড়ি হইতে লাগে, নারী হইতে লাগে, গাড়ি হইতে লাগে, এগুলো সৌভাগ্য নাকি? না, আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যটা হলো ভক্তি, তাই না? সেই জন্য যে যে মকর সংক্রান্তি উদযাপন করবে বা করছে আজকে, তাদের কি হবে জীবনের মহা সৌভাগ্য। এই মহা শব্দটা আমি খুব ব্যবহার করি না গরিব সম্প্রদায়। মহামন্ত্র, ঠিক না? মন্ত্রের মধ্যে মহা, সে মন্ত্রের করে সৌভাগ্য নহে মহা সৌভাগ্য আজকেই দান হবে। এই মহা সৌভাগ্যটা এই জনসাধারণ লোক আজকে পাচ্ছে। ওনার জন্য মহা সৌভাগ্য অন্যরকম। যেমন একটা গাড়ি হচ্ছে পারে, বাড়ি হচ্ছে পারে, মাতাজির শাড়ি হচ্ছে পারে, গাড়ি বাড়ি নারী শাড়ি, অত তারপরে অনেক জিনিস কিছু হইতে পারে। কিন্তু আমাদের ভক্তের জন্য, আসলে মানুষের জন্য সবচেয়ে বড় ভোগাটা হলো ভক্তি। সেই জন্য আজকে যদি কেউ এই মকর সংক্রান্তি উদযাপন করে তা নিষ্ঠা সহকারে যদি আমরা করতে পারি, তাহলে আমার বিগত জীবনের যত পাপ ছিল এই পাপগুলো ক্ষয় যাবে আর হরি কৃপা লাভ করতে পারবে। তো হরি কৃপাই হলো ভক্তি। আমি মুক্তি চাই না, সিদ্ধি চাই না, কি চাই? ভক্তি চাই। সেই জন্য আজকে ভক্তের জন্য আজকের দিন খুব লক্ষণীয়। আজকে উদযাপন করার পর আজকের থেকে আমার ভক্তি
বাড়ি যাবে। সেজন্য এই বছরের 12 মাসের মধ্যে 6 মাসকে বলা যায় দক্ষিণায়ন মাস, ঠিক না? আর 6 মাস থাকে উত্তরায়ণ। যেমন ইংলিশ ক্যালেন্ডারে 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত এই সময়টা, এই সময় বলা যায় যে এই সূর্য এক রাশি থেকে অন্য রাশি যখন যায়, সংক্রমণ করে, তাকে সংক্রান্তি বলে। কয়টা রাশি? কয়টা? 12টা রাশি। সেরকম সংক্রান্তি কয়টা থাকবে? 12টা সংক্রান্তি থাকবে। সংক্রান্তি, সংক্রান্তি মানে সংক্রমণ হবে, ট্রান্সফর্ম হবে, এক রাশি থেকে অন্য রাশি যাবে। যখন সূর্য যাবে সেই হিসাব করে সূর্য মাস বলে, চন্দ্র যায় এক রাশি থেকে অন্য রাশি যাকে চন্দ্র মাস বলে। এরকম যেমন আমাদের এই 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত থাকবে একটা সময়, তাকে বলে দক্ষিণায়ন। তারপরে আবার 22 ডিসেম্বর আজকের থেকে মনে করুন, এটা সময় 22, 21 যায়, তো 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত সময়টা থাকবে উত্তরায়ণ। সূর্যদেব কর্কট রাশি থেকে মকর রাশি অবস্থান করবে। তো আমাদের যেমন উত্তরায়ণের মধ্যে 6 মাস থাকলো মাস, ফাগুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস। এই 6 মাস উত্তরায়ণ থাকবে, দেবতাদের দিন চলবে, মার্চ মাস চলে এসে এখন। তারপরে যখনই শ্রাবণ মাস এসে যাবে তখন শ্রাবণ, ভাদ্র, কার্তিক, আশ্বিন, আগ্রহণ, পৌষ, এই 6 মাস থাকবে দক্ষিণায়ন। তো দেবতাদের লেখা আছে 33 কোটি দেবতাদের ঘুমানোর সময় দক্ষিণায়ন, আর উত্তরায়ণ সময় জেগে থাকে দেবতাদের দিন। এটা হচ্ছে আমাদের আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি অতি শুভ সময়। কেন? দক্ষিণায়ন আজকে থেকে শুরু হলো। তো ভাগবত মহাভারত উল্লেখ আছে যে ভীষ্মদেব এই উত্তরায়ণে দেহাত্যাগ করছিল। আর উত্তরায়ণ করা যত লোক আছে তাদের যে কাজ করবেন আপনি লক্ষ লক্ষ গুণ এই কাজটা বৃদ্ধি পাবে। কত গুণ? লক্ষ গুণ বৃদ্ধি পাবে। যে কাজটা করবে আজকে আরতি করলো, কত গুণ বৃদ্ধি পালো? লক্ষ গুণ বৃদ্ধি হয়ে গেছে। আজকে শ্রবণ করলো, শ্রবণ একটা সেবা, এই সেবা লক্ষ গুণ বেড়ে গেছে। এই সুযোগ আমিও নিয়েছি, আমি একটু পাঠ করার চেষ্টা করছি, এই পাঠটা লক্ষ গুণ বেড়ে যাবে, ঠিক না? মনে রাখবে, আমাদের যদি কিছু একটা ভুল ভ্রান্তি করে সেটাও কিন্তু লক্ষ গুণ বেড়ে যাবে। সেই জন্য সাধু সাবধান, বলা যায় না, পদম পদম তৎবিপদম। হ্যাঁ, আমাদের এখানে খুব ভালো এই যে মন্ডলটা ব্রহ্মভূতের মধ্যে সবটা ঠিকই করি, লক্ষ গুণ ভালো জিনিস বেড়ে যায়, কিন্তু একটু দরজার পার হলেই, গেটটা পার হওয়ার পরেই যে কাজটা করি না সেটাই সাবধান করা দরকার। তখন তো রাধা জীব আমার কাছে থাকবে কিন্তু আমি রাখি না, গৌরাঙ্গ সুন্দর থাকবে কিন্তু আমি থাকতে চাই না। সেই জন্য আমি যেগুলো কাজ করি তখন এরকম করি আমি এখানে আছি, এখন তো রাধা বিনু ওখানে আছে। হ্যাঁ, সেই জন্য যত কাজ করবেন বাইরে কাজটা করবেন সাবধানে করবেন। কেন? সেই কাজটাও আপনার লক্ষ গুণ বাড়ার একটা অবকাশ আছে। এই সময় মধ্যে স্বর্গের দ্বারটা খোলা যাবে আজকের থেকে। হ্যাঁ, এই যে শুদ্ধ সময় খোলা রয়েছে, সংক্রান্তির সময়। গঙ্গা মা ওই যে আকাশ থেকে, স্বর্গ থেকে বা বৈকুণ্ঠ থেকে ধরাতলে নিম্ন মর্তলোকে এসেছিল আজকের দিন, গঙ্গা আবির্ভাব হয়েছিল। আরো ভগবানের প্রীতি বিধানের জন্য কাজ করতে হয়। এই যে আমার এই সময় 6 মাস আমি কি করতে লাগে? ভগবানের প্রীতির জন্য যে কোনো কাজ হোক না কেন সেটা করা দরকার। এখন দেখি রাধা বিনু জিউ ডাইরেক্ট সেবা করা এত সহজ নয়। একজন পূজারী আছে ডাইরেক্ট সেবা করলো, তা আমাদের কি করতে লাগবে? বৈষ্ণব গুলোকে সেবা করতে লাগবে। যতজন বৈষ্ণব আছে ওরা সেবা করতে লাগবে, বৈষ্ণবকে ভোজন করাতে লাগবে, বৈষ্ণব সঙ্গে বসে এই করতে লাগবে, সাধু সঙ্গ করতে লাগবে, ভজন করতে লাগবে। এগুলো আমার করা করণীয়, ঠিক না? তো এই 6 মাস সময় আমার অধিক সময় দিতে লাগবে। গৌরীয় মিশনে আসি সব সময়, বিকালবেলা কমসে কম একবার আরতি করা, তারপরে সেবা করা, বৈষ্ণব সঙ্গ নেওয়া, বৈষ্ণব পাঠ শ্রবণ করা, ভাগবতের পাঠ শ্রবণ করা, এগুলো খুব রেগুলার ভাবে কাজটা করা খুব দরকার। তা করলে তার ফলটা অনেকগুণ বৃদ্ধি পাবে। যাই হোক, তো আজকে ব্রহ্ম মুহূর্তে যে স্নান করছে, এই স্নানের একটা ফল থাকে।
ব্রহ্মমুহূর্তে স্নানের ফল পাওয়া যায়। তো আজকে একটু খালি আপনার টাইম অনেক হয়ে গেল, আর 5 মিনিট সময় আপনার নিব আমি। তো আজকে দিনের যে মহত্বটা একটু বলি। আচ্ছা, সবাই তো নন্দ যশোদার নাম শুনছিস। নন্দ যশোদা তিনি কি ছিল? কৃষ্ণ বলরাম, ঠিক না? এই যে আজকের দিনে তিনি কি করছিল? ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য ধ্যান তপস্যা শুরু করছে এই আজকের দিনে। তো আপনাদের যদি আজকের থেকে মনে একটা ভাব নেই যে আজকে আমি তপস্যা করব, ধ্যান করব। আচ্ছা, এই কলিযুগের তপস্যা শব্দটা একটা লক্ষণীয় শব্দ। আমরা কি জঙ্গলে গিয়ে এই বিশেষ মানে মুদ্রায় বসে কি তপস্যা করবো? না না না, কলিযুগের তপস্যার সংজ্ঞাটা অন্যরকম, ডেফিনিশন অন্যরকম রয়েছে। বলছে মনে রাখবেন 3টা জিনিস থাকা দরকার তপস্যায়। কি করতে লাগবে? টু ফেস, আমি আগে ইংলিশে বলবো তারপরে বাংলায় বলবো, চেষ্টা করবো। তপস্যা, দেখি তপস্যা শব্দটা খুব লক্ষণ। টু ফেস এনি ইনকনভিনিয়েন্স voluntarily for the pleasure of Krishna. I repeat, আগে ইংলিশে একবার বলে দিচ্ছি, তারপরে বাংলা বলার চেষ্টা করবো, যাতে আমার ভুল হয় সেখানটুকু আমাকে কারেকশন করে দিবেন। বাংলায় কারেকশন। টু ফেস, সবাই বলুন, এটা ইংলিশ সোজা ইংলিশ। টু ফেস, সবাই বলুন, টু ফেস। আপনি বলবেন এটা লক্ষবার বলা হলো, সেই জন্য বলুন একবার। টু ফেস any inconvenience voluntarily for the pleasure of Radha Vinodji. তাহলে ফেস, আমি ফেস করতে পারি, সম্মুখীন হইতে পারি, ঠিক বলছেন না? সম্মুখীন হইতে পারবে। কি করতে লাগবে? সম্মুখীন হইতে পারবে। ইনকনভিনিয়েন্স, ইনকনভিনিয়েন্স মানে অসুবিধা। যেমন আজকে একটু বৃষ্টিপাত কথা ছিল, বলে না? ঠিক আছে, বৃষ্টির মধ্যেও আসতে লাগবে, অসুবিধা হবে। রাস্তা নোংরা, ওইদিকে এগুলো থেকেও আসতে লাগবে, এটা হলো অসুবিধা। আমি এখন গাড়ি আছি এসে সুবিধা হয়ে গেছে, এটাও তপস্যা নয়। তপস্যার মধ্যে কি থাকতে লাগবে? ইনকনভিনিয়েন্স থাকতে লাগবে, কষ্ট হইতে লাগবে। যদি কষ্ট না হয়, সেবা হবে, তপস্যা হবে না। এই যে আপনাদের এখন মানে গ্রাউন্ডে বসে পড়ছি সবাই, তার মধ্যে কেউ কেউ তপস্যা হয়ে গেছে, হয়তো পিঠের বিষ, হাঁটুর বিষের মধ্যেও বসে আছে, ওরা তপস্যা অধিকার তপস্যা হয়েছে। তপস্যার প্রথম ডেফিনিশনের প্রথম শর্ত হলো সেখানে কি থাকতে লাগবে? অসুবিধা থাকতেই লাগবে। সবাই কি খিদা পেয়েছে? এখন পর্যন্ত প্রসাদ হয়নি। আমাদের গরীয় সম্প্রদায়ের দুটা জিনিস খুব সাবধান থাকবে। কি একটা হলো প্রসাদ, বলুন আর সবচেয়ে বিষাক্ত জিনিসটা, সবচেয়ে খারাপ জিনিসটা, কষ্টদায়ক জিনিসটা হলো প্রবচন। কখন খবর হবে? গরিটা প্রবচনের জন্য রাখা আছে, প্রসাদের জন্য লাগবে। প্রসাদ খাওয়া নেওয়ার জন্য এই গরিটা না থাকলেও চলবে, ঘন্টা ঘন্টা প্রসাদ নিতে পারি, কিন্তু প্রবচন শুনতে পারি না। সেই জন্যই প্রভু ইচ্ছা করে এটা ঘুরে লাগা দিয়েছে। দেখবেন প্রভু প্রবচন কিন্তু অত সময় দিতে লাগে, তারপরে প্রবচনটা একদম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অসহ্য হয়ে যাবে। To face any inconvenience, সেজন্য আমি এখন 3 ঘন্টা প্রবচন রাখবে, যাতে আপনাদের অসুবিধা বৃদ্ধি পায়। ঠিক না? 3 ঘন্টা। এই যে ঘড়ি, আপনার এখানে ঘড়ি দুটো কাটা আছে, আর 3 নম্বর একটা কাটা আছে, সেকেন্ডে চলে। আর যখন আপনি বৈকুণ্ঠে যাবে, এই ঘড়িটা অন্যরকম। এই ঘড়ির কাটাটা 3 ঘন্টা পর একটু নাড়া হয়, 3 ঘন্টা পর একটু হয়। 3 ঘন্টা মিনস এক প্রহর। এই ঘড়ি কাটা এক দিক দিয়ে যাবে, তার 3 ঘন্টা পর এক যাবে। আমার সেকেন্ড চলছে তো, সেখানে সেকেন্ড কোন হিসাবেই নেই, প্রহর হিসাব। প্রহর সবচেয়ে কম সময়, তারপরে একটা থাকে মুহূর্ত। যাই হোক, সেই জন্য একটু অষ্টপ্রহর না। আপনি কেউ বলে নাকি অত ঘন্টার হরিনাম হবে? বলে না, কি বলি? অষ্টপ্রহর, 16 প্রহর। আমি কয়েকদিন আগে একটা গোরেশ্বরের প্রোগ্রাম করলাম, তখন দেখলাম 16 প্রহর করছি। ঠিক, ভালো। 48 ঘন্টা, আমাদের জড়জাগতিক সময় 48 ঘন্টা। এই যে অসুবিধাটা সম্মুখীন হতে লাগবে। তপস্যার 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো ভলেন্টারি। ভলেন্টারি বাংলা কি বলবো? স্ব-ইচ্ছা। বাংলা ঠিক আছে? স্ব-ইচ্ছা। এখন আপনারা কতজন লোক এখানে এসে গেছে?
কেউ এসেছে, ওই আমার মাতাজি মাসিমা আমাকে নিয়ে আসলো, আসার কথাই ছিল না, একটু রেস্ট করার কথা ছিল, একটু ভালো বিষ্ণায় ঘুম করায় ভালো ছিল, ওই মাতাজি আমাকে নিয়ে আসলো, সেটা আলাদা। যে যে নিজে আছে সব ইচ্ছা আছে, সেটা হলো তপস্যার সেকেন্ড কন্ডিশন, টু ফেস এনি ইনকনভিনিয়েন্স। ভলেন্টারি ছয় ইচ্ছা আছে। আজকের থেকে আপনাদের একটা মনে প্রতিজ্ঞা নেওয়া দরকার যে আমি অবশ্যই রাধা বিনোদী মন্দিরে স্ব ইচ্ছায় যাবে, যতই অসুবিধা হোক না তপস্যা হবে ভালো। তারপরে তা কিন্তু আদারকে ইম্পর্টেন্ট, সেটা হলো ফর দ্য প্লেজার অফ কৃষ্ণ, কৃষ্ণর প্রীতি বিধান হচ্ছে, রাধাজিও প্রীতি হতে লাগবে। ঠিক আছে, আপনি অনেক কষ্ট করে এসেছেন, ভালোই, এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই, ছয় ইচ্ছা এসেছে, কিন্তু রাধা বিনোদীর এখানে কোন প্রীতি বিধানের মনে কোন ভাব নেই, এই প্রসাদ নিয়ে চলে আসবে, হবে না। কি হতে লাগবে না, রাধা বিনোদী প্রসন্ন হইতে লাগবে, এটা হলো থার্ড কন্ডিশন, ঠিক না? সবাই আজকের থেকে কমসে কম তপস্যা করার চেষ্টা করার দরকার। এই যে নন্দ যশোদা তিনি তপস্যা করছেন, যুগ যুগ তপস্যা করেছিল, কিসের জন্য? রাধা বিনোদীকে নিজের পুত্র ছেলে রূপে পাওয়ার জন্য। এই আজকে থেকে শুরু করছিল তপস্যা, এদিনটা বিশেষ লক্ষ্য। এই উত্তরায়ণ যে আজকে শুরু হলো, মকর সংক্রান্তি শুরু হলো, আজকের থেকেই তপস্যা চলছে। আমাদের কমসে কম ভক্তি জীবনে একটা তপস্যা রাখা দরকার, যে আজকের থেকে আমি তপস্যা করব। যে 8 মালা করছে, আজকের থেকে কত মালা করবে? 16 মালা করবে। আমি মানে ইসকন থেকে জড়িত, তো আমাদের কেউ কেউ কয়, প্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র কয় মালা করতে লাগবে? কমপক্ষ 2 মালা। এক জিনিসটা ঠিক নেই, এক মিনিট শেষ, 2 দিন 2 পর 7 4 4 8 8 16 16 32 64, ঠিক না? তো আমাদের এই তপস্যা এরকম থাকা দরকার যে আজকের থেকে আমি তপস্যা করব। কমপক্ষ যে যে রেগুলার এই রাধা বিনোদ মন্দিরে আসার অভ্যাস আছে, ভালো, যার যার অভ্যাস না একটু মনে প্রতিজ্ঞা করবেন যে আমরা সপ্তাহে একদিন কমপক্ষ এই মন্দিরে যাবো, ঠিক না? যত অসুবিধা হোক না কেন, তখন তপস্যা হবে। আর গিয়ে তাকে এখানে আসি, কোনো প্রকল্প করার দরকার নেই, মালা গাছিতে মুখে অন্য কথা, এটা খুব খারাপ জিনিস। আপনি কি করতে লাগবে? আপনি মুখে হরি নাম, এটা হলো বৈষ্ণব লক্ষণ, মুখে নাম, হৃদয়ের রূপ, সম্ভব, এই 3টা কন্ডিশন থাকতে পারে। মুখে হরি নাম, হরে কৃষ্ণ আওয়াজ থাকে, হরে রাম রাম রাম। এই যে একটা কম্পিটিশন করি, হ্যাঁ মাতাজিরা, আজকে আমরা দেখলাম একটু আগে একটা ফিল্ড ক্রস করেছি, সেখানে অনেক কম্পিটিশন চলছে, রশি টানাটুনি, দৌড়াদৌড়ি, এগুলো অনেক কম্পিটিশন। তা আমরা একটা কম্পিটিশন করি, মাতাজিরা এবং আপনার হরে কৃষ্ণ আমার সঙ্গে বলবেন, এক মিনিট ও কোন যেতে লাগবে আপনারা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ঠিক আছে, জাজমেন্ট কে দিবে? রাধা গোবিন্দ বিনোদী। এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। মার্কস কে দিবেন? উনি নাম সব আমরা ওনার যদি মার্কসটা বেশি বেশি আপনাদেরকে দিবেন, কেন? আপনাকে সুস্থ করে রাখছি আপনাকে, সেই জন্য। এবং সবাই একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এই আজকের দিন থেকে আমরা তপস্যা করি
সব সময় রাধাবিনীকে সন্তুষ্ট থাকুন। গিয়ে আপনাকে ওই পুরোহিতকে জিজ্ঞাসা করার দরকার নেই, পুরোহিত আপনি কি মন্ত্র উচ্চারণ করে রাধা মাধবীর যখন পূজা করে, দরকার নেই। চৈতন্য মহাপ্রভু একদম সোজা মন্ত্র সহ দিয়ে দিয়েছি। এটাই আমাদের মানে ইস্কনের একটা আমেরিকা বা রাশিয়ার মন্দির আছে, তো ওরা র শব্দটা উচ্চারণ বলতেই পারে না, তো র তার ল বলছে হলে কৃষ্ণ 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 হলে 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 লাম হলে লাম 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 হলে হলে করে উদ্ধার হয়েছে। এই যে মন্ত্রটা সেজন্যই তো মহা মন্ত্রের মধ্যে রাজা, ঠিক না? আসি সবসময় একটা গ্রুপ নিয়ে এরকম রাধাবিনীকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। তো আজকে দিনটা মহত্ব আরেকটা রয়েছে। আজকে দিনে দেবতার ও অসুরের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা দেবতার পরাজয় হয়েছিল। তো আমাদের মনোভাব থাকতে লাগে, আমার শরীরের ভিতরে অনেক অসুর ভাব থাকে, কাম ক্রোধ লোভ মাদ মাৎসর্য, এগুলো হচ্ছে আমাদের অসুর। এই অসুরকে বধ করা আজকে দিনই সবচেয়ে ভালো, আজকে শুরু করে এগুলোকে সবকে বধ করার জন্য, ঠিক না? তো সেই জন্য আজকে থেকে হাতে যুদ্ধ, হাতে তরোয়াল নিয়ে যে অসুর কাম বধ, ক্রোধ বন্ধ, লোভ বন্ধ, সব তাকে মৃত্যু করার চেষ্টা করা দরকার। তারপরে আমাদের চৈতন্য মহাপ্রভু আজকে দিনে সন্ন্যাস গ্রহণ করছিল, সবাই জানে কাকুয়ায়। তারপরে পিতামহ ভীষ্ম আজকে দিনে মহাপ্রায়ণ হয়েছিল, ওনার দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। কুরুক্ষেত্র রণ কতদিন হয়েছিল? 18 দিন। 10ম দিন অর্জুন ওকে সর্বদ্ধ করার সময় ওনার মৃত্যু ছিল, কিন্তু মৃত্যুর ইচ্ছা মৃত্যু। তিনি দেখলো যে এখনো উত্তরায়ণ শুরু হয়নি, উত্তরায়ণ শুরু আরম্ভ না হলে কি হয়, সরকার সব দরজাগুলো বন্ধ থাকে। তখন ভীষ্মদেব দেখলো যে এখনো 58 দিন বাকি রয়েছে। কতদিন? 58 দিন বাকি রয়েছে। তো তিনি ভাবলো যে এখন যদি আমি স্বর্গে যাই, তো আমি যাওয়ার পর হয়তো এরকম হইতে পারে যে দরজা ও ভীষ্মদেব আসছে, তো দরজা তো খুলে দিতে পারে, তার দর্শন কার হবে? দেবতাদের দর্শন পাবে। ভাবলে এটা ভালো লাগে না, তার থাকে আমি যখন কৃষ্ণ শ্রীহরির কাছে আছি, যে 58 দিন ওই দরজাটাও খোলা যাবে, আর এই 58 দিন আমি শ্রীহরি ভগবানের দর্শন, সুখ দর্শন করবে। এরকম করে জয় শ্রী রাধা বিনোদী কি, গৌরাঙ্গ সুন্দর কি, তো উনি ভাবলো যে আমি সরস্বতীয় থাকি, কষ্টই হোক না কেন আমার তপস্যা হবে, অসুবিধা হবে, স্ব ইচ্ছায় আমি ভগবানের প্রীতি বিধানের এখানে থেকে থাকি। সেজন্য 58 দিন তিনি সরস্বতীর উপরে পড়ে ভগবানকে স্মরণ করছিল। আমাদের মতো নয় যে আইসিইউ করি, আমরা কি করি, দেখ বাবা সব ভেন্টিলেশন টেনশন কিছু লাগা দাও, যাতে আমি গিয়ে বাড়ি সব মাটি বাড়ি এগুলো ঠিকঠাক করতে পারি। ওই না, ভীষ্মদেবের তার মিশনটা অন্যরকম, গৌরীয় মিশন ছিল। তার মিশনটা কি ছিল, যে দেখি আমরা একটা কাজ করি, ঠিক আছে 58 দিন তোমরাও দরজা খোলো, এই দিন আমি ভগবানের কাছে বসি, কিছু ভগবানের মুখানন্দ দর্শন করবে, ভগবানের শ্রীমুখ দর্শন করবে। এরকম ভীষ্মদেব 58 দিন আজকে দিনের জন্য অপেক্ষা করছে, ঠিক না? তারপর যখনই দরজাটা খোলা গেল, তখন ভীষ্মদেব বলল যে হে শ্রীকৃষ্ণ ভগবান, আমাকে এখন আজ্ঞা দাও, আমি যেতে চাই। তখন তো আরো কৃষ্ণ কি বলে, তোমার তো ইচ্ছা মিশে বাবা, তুমি কি ভাবে করো সেটাই। এরকম চলে গিয়েছিল ভীষ্মদেব আজকে। তো আরেকটা কথা মনে আসতে পারে যে ভীষ্ম এত বড় ভক্ত, উনি স্বর্গ যাওয়ার চেষ্টা কেন করছে? তা আমাদের সবাই স্বর্গ যেতে চান না, কোথায়? বৈকুণ্ঠ না, সবার তো ইচ্ছা বৈকুণ্ঠ যেতে চান। আপনাকে যদি দুটো অপশন দেওয়া যায় যে মাতাজি না বাবা, আপনাকে আমার দুটো টিকিট আমার হাতে, একটা টিকিট আপনি কোথায় যেতে পারবেন? স্বর্গে যেতে পারবেন, আর একটা বৈকুণ্ঠ টিকিট। কোনটা টিকিট নেবেন? আপনার কোনটা টিকিট নেবেন মাতাজি? আর ভীষ্ম তো দুর্ভোগ না, ভীষ্মদেব তিনি টিকিট নিয়েছে কোথায়? স্বর্গ যাওয়ার জন্য। এখানে একটা কাজ আছে, কথা আছে। ভীষ্মদেব খিদা পাই না তো আর 5 মিনিট দিবেন। ভীষ্মদেব ছিল অ্যাকচুয়ালি অষ্টবসুর একজন বসু, অষ্টবসু বলে স্বর্গের অফিসার, ঠিক না? স্বর্গের অফিসার ছিল অষ্টবসু, তার মধ্যে দ্বিউ বসু বলে একজন বসু ছিল, অষ্টবসুর মধ্যে এক বসু। তো
একবার কি হলো, এই অষ্টবসুর মধ্যে দিবসুর পত্নী স্ত্রী এই দিবসুকে একটা রিকোয়েস্ট করলো, বললো যে দেখি এই যে বশিষ্ঠ মুনি আসে তার বাড়ি একটা গাভী আছে। কার বাড়ি? বশিষ্ঠ মুনি বাড়ি একটা গাভী আছে। এই গাভীটার নাম আছে কামধেনু। গাভীর নাম কি? কামধেনুর অর্থটা কি? যে এই ধেনু মানে গাভী আমি যে কিছু তাকে মানে রিকোয়েস্ট করে তার দিতে পারে, টাকা দিতে পারে, গাড়ি দিতে পারে, বাড়ি দিতে পারে, সব কিছু দিতে পারে, জড়জাগতিক যত জিনিস আছে সবটাই দিতে পারে। তখন দিবসু বললো বশিষ্ঠ মুনির গাভী রাখার কি দরকার? দিবসুর স্ত্রী বলল তুমি চাও বশিষ্ঠ মুনি এখন আশ্রমে একটু ধ্যানে আছে, এই গাভীটা নিয়ে আসে। তো দিবসু বললো না 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 খারাপ জিনিস, আর স্বর্গে তো সুর ছোড়ো কার্য ঠিক নয়, আমরা কিভাবে ছোট করবো? না না ছোট না, তার কোনো কাজই নেই। একজন ব্রহ্মচারী সন্ন্যাসী মুনি, তাকে তো কোনো জিনিস দরকার, আমার তো গৃহস্থ লোক, আমি তোমার স্ত্রী, হ্যাঁ আমার তো অনেক জিনিস দরকার, তো ভালো কষ্ট করার দরকার নেই, ও গাভীটা নিয়ে আসো আমি কিছু করে দিব। সেই জন্য স্ত্রী যদি ভালো হয় খুবই ভালো, যদি স্ত্রী একটু দিকে চলে যায় না প্রভুদের খুব খারাপ হয়ে যায়, মনে রাখবেন। তো সেই জন্য কি করলো, ওই যে দিবসু তাকে এত প্রেসার দিল স্ত্রী, দিবসু বললো না আমি একাই যাবো, আমার সব ভাই আছে। কয়জন ভাই? 7 জন ভাই, টোটাল 8 জন ভাই। দিবসু বলতো ভাইরা তোমরাও সব গিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে ওই গাভীটা চুর করার চেষ্টা করছে। দিবসুকে নিব তো তার স্ত্রী ওকে রিকোয়েস্ট করছে, তো গাভীর রশিটা তোমার চেষ্টা করছে। সেই সময় বশিষ্ঠ মুনি ধ্যান থেকে দেখছে আমার গাভীটা নেওয়ার চেষ্টা করছে 8 জন ছিল। এই তোমরা কি করছো? না না আমি কিছু করি না, ওই দিবসু আমি এমনি আসছি না। না 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 আমি বুঝি পারছি, তোমাকে আমি শ্বাস দিলাম, তুমি সবই গিয়ে ভূতলে পতিত হইতে হবে। আর দিবসু তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি সেখানে গিয়ে অনেকদিন থাকতে লাগবে, কষ্ট পেতে হবে, ঠিক না? তারপরে এই সপ্ত বসু 7 বসু ভাইরা বললো যে হে বশিষ্ঠ মুনি আমাকে কৃপা করো, আমরা তো কোনো আমাদের কোনো অভিপ্রায় ছিল না, আমার ভাই আমাকে নিয়ে আসছে। আচ্ছা এটা তুমি যাও আর আসি বাবা, কোনো কথা না, একবার যেতেই না, আমি যে সাপ একটা দিয়েছি সেই সাপটা হবে, সেই জন্য তুমি গিয়ে চলে আসবে। এই দিবস থাকতে লাগবে ঘরে। এই দিবস হইল বিষ্ণু। এই যে ভগবানের প্ল্যানিংটা মানে মিশনটা অন্যরকম, খুব মানে হিসাব দিয়ে থাকে। আর বাকি ভাইরা এরকম অ্যাকচুয়ালি গঙ্গা মায়ের পুত্র রূপে 7 বসু এসে চলে গেছে। শান্তনু ওরা হাতে দিয়েছিল গঙ্গা মা, তারপরে জন্মদিনে উনি চলে গেছিল 7 ভাই। দিবসু খালি ওই ভীষ্ম রূপে এই পৃথিবী অনেকদিন ছিল, উনি হইল ভীষ্ম। এই ভীষ্মতে দেখুন আমরা যখন একদম ছোট কোন কার্যে লিপ্ত হয়ে কার্য করে জেলে যাই, যখন জেলে থেকে খালাস পাই কোথায় আছে? বাড়ি আসে না। একজন চোর তারপর শাস্তি বিধান হলো, জেলে থাকতো কয়েকদিন, তারপরে একদিন তার মুক্তি হলো, মুক্তি হওয়ার দিন কোথায় চলে? বাড়ি চলে যায়। এটা একটু নিয়ম চলা নিয়ম। তো ওরাও ভীষ্ম এরকম ছিল না, তার একটা কিছু মানে খারাপ কাজ করছিল, সেই জন্য শাস্তি বিধান হলো এই পৃথিবী ধরা করে। তারপরে যখন তার এই শাস্তিটা খতম হইল তখন যেতে লাগবে কোথায়? তার বাড়ি যেতে লাগবে। তার বাড়ি হলে চল, সেই জন্য ভীষ্মের বাড়ি চলে গেছিল। যাই হোক, তা আজকের দিন একটা খুব পবিত্র দিন। আজকে গঙ্গা মা ওই বিষ্ণু পদদকি গঙ্গা, এই গঙ্গা মাদের বিষ্ণুর পদদিক থেকে ধাবিত হয়ে যাচ্ছে, সেই জন্য বিষ্ণু পদদকি গঙ্গা বলে। এই বিষ্ণু পদদকি গঙ্গা আজকের দিনেই ধরাধরা ছিল। আর আজকের দিনে সেই জন্য গঙ্গা স্নান করা খুব দরকার। সকাল সময় সবাই গঙ্গা স্নান করছে মনে হয়, আর যে গঙ্গা স্নান এখন করেনি, গঙ্গা স্নান কিভাবে করা দরকার? গঙ্গা স্নান করার সবচেয়ে সহজ উপায় বৈষ্ণব জীবনের জন্য হইল বাড়িয়ে যদি গঙ্গা জল আসে ভালো, যদি নাই আপনাদের গঙ্গাকে স্মরণ করো, মা গঙ্গা এসে ওম গঙ্গেশ্বর যমুনা শিল্প গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলদহস্মিন সঞ্চিতম কুরু। এই মন্ত্রটা না গেলেও হয় ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, এরকম করে এই মধ্য অঙ্গে কাজ করবে, নখন নয়।
খালি এই অংশ কাজ করবেন এরকম করে গঙ্গা মাকে আহ্বান করবে, গঙ্গা মায় ছিলাও, গঙ্গা মায় ছিলাও, গঙ্গা মায় ছিলাও, গঙ্গায় ছিলাও। তখন গঙ্গার এই জলটা দিয়ে গঙ্গা 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 করে স্নান করা দরকার। মনে ভাব আসতে পারবে সেটা তো হয়ে গেল সকালবেলা, আমি তো করতেই পারলো না। তখন আজকের একটা শুভ দিন, তো একটা শুভ সময় রয়েছে। আজকে 2:43 PM 2:43 থেকে 5:12 পর্যন্ত এই সময়ের মধ্যে যদি গঙ্গা স্নান করে, আজকেও যদি করে, তাহলে কি হবে? গঙ্গা স্নানের ফল আপনার জীবনের সহস্র সহস্র জন্মের যত পাপ ছিল পাপগুলো ক্ষয় হবে আজকের থেকে। শাস্ত্র বলছে, আমি বলার কোনো অধিকার নেই, শাস্ত্র বলছে যদি আজকের দিন গঙ্গা স্নান করতে পারি তাহলে কি হবে? কি হবে? আমার সহস্র সহস্র জন্মের পাপ ক্ষয় হবে, থাকবেই না, থাকবেই না। তো আজকে সবাই গঙ্গা স্নান করবে। হ্যাঁ, আজকে শীতের দিন একটা কাজ করতে পারি, কমসে কম গঙ্গা গঙ্গা করে এরকম একবার উপরে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, সময়টা একবার মনে রাখতে নেবেন। 2:43 থেকে 5:12 মধ্যে, এই সময়ের মধ্যে আপনাদের গঙ্গা স্নান করবে। সেই সময় আপনাদের কি পাবে? সম্পূর্ণ ফল পাবে। মনে একটা ভাব আসতে পারে যে হ্যাঁ, আজকে গঙ্গা স্নান করলে কালকে থেকে আর পাপ নয়। হ্যাঁ, পাপ থাকবেই না। তো ভালো ভালো, তো কালকে থেকে আমি পবিত্র না? পবিত্র। তা আমাদের স্বভাবটা হইল হস্তিস, কি করি? পাপটা ভগবান নিবে, পাপটা ভগবান নিবার জন্য ভগবান। আমাদের স্বভাব কি? পরের দিন আবার পাপটা সঞ্চয় করি। ভগবান তো বলেনি যে তোমার পাপটা আমি ক্ষয় করে দিলাম, কিন্তু তুমি যে পাপ আবার করবা সেইটা অধিকার তোমার দিয়ে আছে। তো সেই জন্য সাধু সাবধান, পাপটা ক্ষয় যাবে কিন্তু আবার নতুন পাপ তাদের সঞ্চয় করে। সেই জন্য কি করতে থাকবে? আজকের থেকে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা করে পাপটা ক্ষয় নিতে লাগবে। আর আজকের থেকে আর পাপ করার কোন সুযোগ যাতে আমার না থাকে সেটা মনে করবেন। আরেকটা কথা বলি, সমস্ত করি যে আজকের দিনটা দেখেন 33 কোটি দেবতা, মা কালী, মা দুর্গা, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, বিশ্বকর্মা, কার্তিক, হিসাব নেই আর কতজন, 33 কোটি দেবতার ওনার আজকে কি হলো? দরজা খোলা হয়েছে। কতদিন ঘুমেছে, আজকে জেগে গেছে। জেগে আমাদের দৃষ্টিপাত করছে। তোমরা কিরকম আছো? হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং, সবাই ভালো আছো তো? দেখছে একজন সুরা মত্ত, আর একজন দেখি যে বাবা মাছ মাংস সব নিয়ে মত্ত, আমিষ ভোজন করে তারা মত্ত। কি দেবতারা ভালো পাবে? আর এইদিকে প্রায় তাকিয়ে দেখি যে বাবা গরু মিশনের খুব ভালো, একজন ক্লাস দিচ্ছে, সবাই ক্লাস শুনছে, খুব ভালো, আমি ওই দিকে যাই। এই 33 কোটি দেবতা এসে যাবে এখানে। দেখেন যে যে আজকে আপনি দেখবেন একটু যাওয়ার সময় রাস্তায় দেখে যাবেন, দেখ ঠাক ঠিক ঠাক চলছে, চূড়ামত্ত আমিষ, হ্যাঁ, জলের ফল ছিল না, জলের ফল, জলের ফল খেয়ে মত্ত, চপ খেয়ে নিয়ে খুব এস করছে। 33 কোটি দেবতা ওকে কি দিবে? দৃষ্টি তো দিবেই না, সাপ দিবে। কি বলবে? আজকে আমি ঘুমিয়ে উঠি দেখলাম তোমাদের এত, তোমার হিসাবে থাকবে। ও ওইখানে যাবে, গরিব উঠে গেলাম, গরিব মিশনে গেলাম, ইস্কনে গেলাম, দেখছি অনেক খুব ভালো, ওখানে বসে ওকে একটু আমি। আর 33 কোটি দেবতা হইল ভগবানের কি দাস, একালা ঈশ্বর কৃষ্ণ, বাকি সবাই নৃত্য, যারে যেইসে নাচাইছে তেইসে করে নৃত্য। উনি নৃত্য করবে কি ডিস্কো ড্যান্সে? না, উনি নৃত্য করবে তার ড্যান্সার মিউজিক কি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
निताय निताय गौरांग निताय 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 गौरी कृष्ण कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो अनंत वैष्णव वैष्णवी की जय, हरिनाम संकीर्तन की जय, गुरांग सुंदर की जय, श्री श्री राधा विनोद जी की जय, श्याम वेद गौर भक्त वृंद की जय, शुभ मकर संक्रांति तिथि की जय, मकर संक्रांति तिथि व्रतकारी भक्त वृंद की जय, निताई गौर प्रेमानंदे।